এই কবিতা তাই যারা বন্ধু বান্ধব আসবে তাদেরকে বলুন যেইভাবে গান তো আমি লিখিনি, কোন পদকর্তা লিখেছি সবাই জানে কিভাবে লিখেছি, ওই পদের মতো পদ বিষ্ণু পদে না হলে চলে যায় বৃন্দাবনে হরি 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 জীবের ভয় নাই, ও জীবের ভয় নাই, ভয় নাই আধার গেল নবদ্বীপে পূর্ণ চন্দ্রের উদয় হইল। জীবের ভয় নাই, ভয় নাই, ভয় নাই আধার গেল নবদ্বীপে পূর্ণ চন্দ্রের উদয় হইল। রাস্তা দিকে হেঁটে গেলে মনে হয় এই না গাড়ি ঢুকলো, বাড়িতে শোয়ার সময় মনে হয় এই না ঝগড়া এসে নিয়ে গেল। এখানে আমরা যারা এসেছি আমরা কিন্তু সবাই ভয়ের মধ্যে আছি। কিসের ভয়? বলে মৃত্যুর ভয়। এই যদি প্রাণ যায় কেউ মরতে চায় না, কিন্তু আজকে এই আঙ্গিনায় মহাপ্রভু এসেছে, আমাদের চৈতন্য মহাপ্রভু এসেছে, যাদের মহাপ্রভুর প্রতি বিশ্বাস আছে, ভালোবাসা আছে, তারাই বলে ওই আমার ভয় নাই, ওই আমার ভয় নাই, ভয় নাই আধারে গেল নবদ্বীপে পূর্ণ চন্দ্রের উদয় হইল। শুধু গান করো না, মধ্যে মধ্যে কথা বলো, কারণ অনেকে বলবে এখানে আমরা যারা এসেছি সবাই তো হিন্দু, সবাই তো সনাতন। এখন অনেক মাদেরকে যদি প্রশ্ন করি, মা এই মহাপ্রভু এই ধরাধামে কখন এসেছেন বলবেন? পারবেন? দেখি তো হাত উঠান কে কে বলতে পারে। কোন একজন মাকে যদি চরণ ধরে বলি, মা এই মহাপ্রভু এই ধরাধামে কখন এসেছেন, বলবে বাবা আমি জানি না। আবার যদি ওই মাকে জিজ্ঞেস করে যায়, মা রাত্রিবেলা ৮টার সময় জীবাঙ্গায় খাইয়া দেবে, যদি কাউকে জিজ্ঞেস করা যায়, কোন মাকে জিজ্ঞেস করা যায়, মা এই মহাপ্রভুর ডেট অফ বার্থ তিথি নক্ষত্র কি বলবেন, আমরা তো সেটা জানি না, বলবে বাবা আমি তো জানি না। আবার ওই মাকে যদি জিজ্ঞেস করে যায়, মা 8:30টার সময় স্টার
পদকর্তা বলছেন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুন পূর্ণিমা যেই দিঘিতে আমরা হোলি খেলি, যেই দিঘিতে আমরা দোল পূর্ণিমা বলি, সেই দিঘিতে ওই মহাপ্রভু এই ধরাধামে এসেছে। কেন এসেছিলেন? এসেছিলেন সময় ছিল সন্ধিক্ষণ, মানে ঠিক সন্ধ্যার সময় ৬টা, বার ছিল শনিবার। লিখে যান এগুলো দরকার। কেন এসেছেন জানেন? যখন তারপর যুগে রামচন্দ্র এসেছিলেন তখন তিথি ছিল রামনবমী। বাসন্তী পূজায় যেই নবমীটা আসে সেদিন আমাদের রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। বার ছিল রবিবার, সময় ছিল দুপুর 12টা। রামচন্দ্রকে দর্শন করে আকাশের চাঁদ, আকাশের সূর্যদেব বলছে, প্রভু এমন সময়ে ধরাধামে আসলে আমার জন্মে যে ধন্য হয়ে গেল। রাত্রিবেলা দুপুরবেলা 12টার সময় আকাশে চন্দ্র থাকেনি, ওই দিকে আছে চন্দ্রদেব বলছে, রাম এমন সময়ে ধরাধামে আসলে আমি যে তোমাকে দর্শন করতে পারলাম না। তখন রামচন্দ্র কথা দিয়েছিলেন ওই আকাশের চাঁদকে, বলে বড় জন্মে তোমার মনোবাসনা পূর্ণ করব। আসলো আসলো কৃষ্ণ অবতার, আসলো আমার মুরলী মনোহর। কখন আসবেন? জন্মাষ্টমী প্রকাশ করেন প্রত্যেক ঘরে ঘরে করে। তিথি নক্ষত্র কি ছিল? জন্ম অষ্টমী তিথি। অষ্টমী তিথি সময় কি ছিল? রাত্রিবেলা 12টা, কারণ আকাশের চাঁদকে কথা দিয়েছিলেন। এইবার কৃষ্ণ চন্দ্রকে দর্শন করে আকাশের চাঁদ বলছে, প্রভু এই জন্মে তুমি আমার মনোবাসনা পূর্ণ করলেন। কিন্তু আমার সূর্য নাই। সূর্য বলছে, প্রভু আমি তো কোনোই অপরাধ করিনি। তখন এই কৃষ্ণ কথা দিয়েছিলেন, কলি যুগে তোমাদের দিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করবে। আসলো আমার গৌরাঙ্গ অবতার। সময় কি ছিল? মহাপ্রভু সন্ধ্যার সময় ৬টা। দেখবেন পূর্ণিমার হোলি খেলেন তো, হোলি খেলার পরে স্নান টান করে যখন ৬টা আকাশের দিকে চেয়ে দেখেন এমন সময় আসলেন আকাশের একদিকে চন্দ্রদেব, একদিকে সূর্যদেব, আর নবদ্বীপবাসী সবাই গৌর সুন্দরকে দর্শন করে বলছে, ভয় আমার ভয় নাই, ভয় আমার ভয় নাই, ভয় নাই আধার গেতো নবদ্বীপ পূর্ণ চন্দ্র হরি হরি छोटे छोटे गैया छोटे छोटे गोहा छोटो तो मेरो मदन गोपाल। जाने छोटे छोटे गैया छोटे 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 गैया छोटे छोटे छोटो तो मेरो मदन गोपाल।
ছোট গোপের মদন গোপাল কিছু ভক্ত মহারাজ গোপালের গান যখন ধরেছে গোপালের কাহিনী এখানে বৃন্দাবনে ইউপি বৃন্দাবনে কারা কারা গেছেন দেখি যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয় বাকি বিহারীকে দর্শন করেছেন যারা গেছেন তারা বুঝতে পারবে আমি কার কথা বলছি যারা জানবে তারা শুধু নাম শুনছে কিন্তু বৃন্দাবনে রাজা হচ্ছে আমার বাকি বিহারী ওই বাকি বিহারী ঠিক উল্টো দিকে এক লাড্ডুওয়ালা বাবার দোকান আছে ছিল এখনো আছে ওই লাড্ডুওয়ালা বাবার মনে একটাই স্বপ্ন একটাই আশা কবে আমার বাকি বিহারী কবে আমার মন্দিরের বাকি বিহারী তার মন্দির ছেড়ে আমার দিকে এসে লাড্ডু কিনে নিয়ে যাবে এইগুলো সত্যি কথা এগুলো কাল্পনিক কল্পনা ওই বাবার দিন রাত কোনো দোকান বন্ধ করে না বুঝি এই যদি বাকি বিহারী এসে আমার দিকে লাড্ডু নিয়ে যায় একটাই আশা একটাই স্বপ্ন ওই বাকি বিহারী আমার দিকে এসে লাড্ডু নিয়ে যায় বাকি বিহারী আর কোনোদিন আসে কোন সময় আসে ওই আশায় বাবাই দিন রাত কোনো দোকান বন্ধ করে না বুঝি এই বাকি বিহারী এসে বলে বাবা আমায় 2 টাকা করে চিন্তা করবেন মনের আশা কি করেছে বাকি বিহারী এসে আমার দিকে লাড্ডু নিয়ে যাবে আর আমরা আশা রাখি আমরা আশা কি রাখি বাড়ি একজন ব্রাহ্মণ নিষ্ঠাবান প্রতিদিন নারায়ণের সেবা কিন্তু ব্রাহ্মণের জীবনে দুঃখ ব্রাহ্মণের দুইটা নাক নাই ব্রাহ্মণের নাক নাই কি হলো ব্রাহ্মণের শরীরও নাক নাই এখানে নারায়ণকে দিন রাত সেবা করে একদিনে নারায়ণ বলল একদিনে নারায়ণ বললেন ওই ব্রাহ্মণের কিছু মনোবাসনা যেন পূর্ণ করা যায় তাই নারায়ণ এসে বলছে বাবা কি চাও বলো ব্রাহ্মণ বলে আমি তো কিছু চাই না প্রভু তোমার দর্শন হয়ে গেল নারায়ণ বলছেন তোমাকে কিছু চাইতেই হবে যা চাইবে তিনটা চাইবে তার বেশি চাইতে পারবে না তখন ব্রাহ্মণ বলে কি জানেন প্রভু আমি তোমাকে কালকে ছেড়ে আজকে আমাকে ছেড়ে দেবে বলেছে বাড়িতে গিয়ে বউকে বলছে প্রভু আজকে নারায়ণ স্বয়ং এসে বলছে তোমার কি চাই বলো তিনটা বাড়ি যেতে পারবে তার বেশি চাইবে না এখন বউ যুক্তি দিল যোগ আমরা তো নাক না
চিন্তা করে দেখবেন, আমরা তো নাক নাই, নাক চিনি, তো বলছি কালকে যে নাক চেন এখন নারায়ণকে বলছে প্রভু আমাদের তো নাক নাই, নাক দিলে ভালো ভালো। এবার নারায়ণ দিলে পুরো শরীরে নাক, কারণ চেয়েছে সেইভাবে। আবার পুরো শরীরে নাক, পরের দিন গেল গিয়ে আবার স্ত্রীকে বলছে বলে কি চাইলে বলে ওই দেখো অবস্থা। এখন পরের দিন গিয়ে চাইছে যে প্রভু আমাদের শুধু দুইটা নাক লাগবে, পুরো শরীরে দুইটাই নাক। প্রভু আগে যেভাবে ছিল সেইভাবে করে দেবে, মানে আমরা চাইতে জানি না। ওই লাড্ডুওয়ালা বাবা চেয়েছেন গোপাল কখন এসে আমার দিকে লাড্ডু নিয়ে যাবে। একদিন বাঁকে বিহারীর মন্দিরে যখন রাত্রিবেলা শয়নে দেওয়া হয়, দুইটা লাড্ডু আর এক গ্লাস জল ঠান্ডা রাখা। একদিন মাটিতে ভুলে গেল, যখন রাত্রিবেলা বাঁকে বিহারী ঘুম থেকে উঠেছে, উঠেই দেখে লাড্ডু নাই। একটা ছোট বালকের বেশ ধরে ওই বাবার দোকানে গিয়ে বলছে বাবা আমাকে দুটো লাড্ডু দাও। বাবা বলছে টাকা দাও, লাড্ডু দাও। তখন বাঁকে বিহারী বলছে ও বাবা আমার খুব খিদে পাচ্ছে, আমার কাছে টাকা নাই, দুইটা লাড্ডু দিয়ে না। যখন দিননি তখন হাতের সোনার খারু খুলে বলছে বাবা এই খারু রাখো, কালকে সে আমার পরিবারের জন্য টাকা দেবে, আল্লাহ খারু নিয়ে যাবে। সকাল হলো, দেখে বাঁকে বিহারীর হাতে খারু নাই। পুরো মন্দির তছনছ করে খোঁজা হচ্ছে, বাঁকে বিহারীর খারু পায় না। তখন এক পান্ডা ওই বাবার মন্দিরের দোকানের সামনে দিকে যাচ্ছে, হঠাৎ দেখে বাঁকে বিহারীর খারু। তখন বলছে ও বাবা এই খারু কোথায় পেয়েছে? কালকে রাত্রে একটা বালক এমন ভাবে এসে বলছে বাবা আমার খুব খিদে পেয়েছে, তাই লাড্ডু না দিয়ে পারলাম না। তখন পান্ডা বলল জানো বাবা ওই বালকটা স্বয়ং বাঁকে বিহারী, কিন্তু তুমি দর্শন করতে পারবে না। আজকে স্বয়ং গোপাল যদি আমাদের সামনে আসে দর্শন করতে পারবো শক্তি না। তাই বলছেন কাজ খায় গাইয়া দুধ পিবে গো, মাথা খাবে মোর মদন গোপা। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গো, ছোট ছোটে মদন গোপা। छोटे छोटे